আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। দেখুন, এই গুগলে এসে লিখবেন BDRIS একটু ফাঁক দিয়ে gov.bd, এটা লেখার পরেই আপনি এন্টার দিবেন। তারপরে দেখুন এখানে চলে আসবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনারা যদি অন্য কোনো আবেদন করতে চান, তথ্য বা আবেদন করতে চান, যেমন জন্ম নিবন্ধন সংশোধনের জন্য এইখানে ক্লিক করবেন। তাই আমি যেহেতু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব, সেই জন্য এই প্রথমটাই ক্লিক করব। এতে দেখুন প্রথমটা ক্লিক করলাম। আমি স্থায়ী ঠিকানা এখানে ক্লিক করব। আপনারা জন্মস্থানও দিতে পারেন। আমি স্থায়ী ঠিকানা দিয়ে এই যে পরবর্তীকাল, এখানে দেখুন পরবর্তী, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আপনার নামের প্রথম অংশ বাংলায় দিবেন, তারপর এই যে নামের প্রথম অংশ ইংরেজিতে দিবেন, জন্ম তারিখ দিবেন, তারপর এখানে নামের শেষ অংশ বাংলায়, নামের শেষ অংশ ইংরেজিতে। এই যে দেখুন আমি ঠিক যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিবেন। তারপরে জন্ম তারিখটা দিবেন এখান থেকে। তারপর পিতামাতার কততম সন্তান সে, আপনি যার এই জন্ম নিবন্ধন করছেন সে আপনার তার পিতামাতার কততম সন্তান, সবচেয়ে বড় না, তারপরে যদি 2 জন বা 3 জন হয় যততম হবে ঠিক সেইটা দিবেন। এখানে আমি যেটা করতেছি এখানে হচ্ছে সে প্রথম, পিতামাতার প্রথম সন্তান, তে আমি 1 দিব। তারপর এখানে দিবেন যে লিঙ্গ, এখানে পুরুষ না মহিলা সেটা দিবেন। তারপর দেখুন নিচে আমি এক এক করে আমি আপনাদের সবই পুরা দেখাচ্ছি, যাতে আপনারাও বাড়ি বসে নিজের কম্পিউটারে সমস্ত কিছু করতে পারেন। তো দেখুন এখানে যখনই বয়স দিবেন তখনই ও চাবে যে আপনার এই সঠিক তথ্যগুলো আছে কিনা। আপনি এখানে কিন্তু একটা আপনার এই যে জাতীয় পরিচয়পত্র, এটি কিন্তু আপনাকে স্ক্যান করে রাখতে হবে এবং পরবর্তীতে এখানে কিন্তু সংযোগ করতে হবে। সেগুলো হাতের কাছে রেখে তারপরে এখানে কাজে বসবেন, যাতে যা যা চাবে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা, তো দেখুন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে এটি বসাবেন। তারপরে দেখুন কোন দেশ, এখানে বাংলাদেশ দিলাম। তারপরে বিভাগ, কোন বিভাগ, তা আমি ঢাকা বিভাগ সেহেতু ঢাকা বিভাগ দিলাম। তারপরে এখানে জেলা চাচ্ছে, আপনি কোন জেলা থেকে এটা করছেন সেটা দিবেন। আমি যেহেতু আমার জেলা হচ্ছে রাজবাড়ী, আমি রাজবাড়িতে দিলাম। তারপরে রাজবাড়ী সদর, এখানে পৌরসভা না ইউনিয়ন, আমি যেহেতু পৌরসভার ভিতর সেই জন্য রাজবাড়ী পৌরসভা দিলাম। তারপরে এখান থেকে ওয়ার্ড দিবেন, আপনি কততম ওয়ার্ডের অধিবাসী। তারপর ডাকঘর কোথায়, রাজবাড়ী, ইংরেজিতে দেবেন এটা রাজবাড়ী। এবং গ্রাম দিবেন, আপনার গ্রামের নাম কি সেটা দিবেন, একবার বাংলায় দিবেন একবার ইংরেজিতে দিবেন। তারপর বাসা ও সড়ক নম্বর, আপনার যে বাসা আছে সে বাসার নাম্বারটা দিবেন এবং এটা সড়ক নম্বর কত ঠিক সেটা দিবেন। আচ্ছা, এখানে দেওয়ার পর সমস্ত কিছু যখন ফিল আপ হয়ে যাবে তখন আরেকবার চেক করবেন পুরা জিনিসটা আপনার সুন্দরভাবে দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। দেখুন এই পাশে বাম পাশে আপনারা বাংলায় লিখবেন এবং ডান পাশে ইংরেজিতে লিখবেন। এই যে এখানে সমস্ত কিছু ইনফরমেশন এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনারা সমস্ত ফিল আপ করার পর আরেকবার চেক করবেন। চেক করার পর এই যে পরবর্তীতে ক্লিক করবেন। আমি দেখুন পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পিতার তথ্য চাচ্ছে, মাতার তথ্য চাচ্ছে। আপনাদের পিতার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে দিবেন, আর 2001 সালের আগে যদি পিতামাতার জন্ম নিবন্ধন না থাকে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু 2001 সালের পরে যারা
যারা এই জন্ম নিবন্ধন করছেন তাদের পিতামাতার অবশ্যই আইডি কার্ড লাগবে এবং জন্ম নিবন্ধন লাগবে। যেহেতু আমি অনেক আগের এই আইডি কার্ড করছি, অনেক আগেকার এই জন্ম নিবন্ধন করছি, সেই জন্য অনেক আগের যদি এই জন্ম নিবন্ধন যেটা সেটা না থাকলেও চলবে। সেই পিতার নাম বাংলায় দেব এবং মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে, এবং জাতীয় পরিচয়পত্র যদি আগে না থাকে তাহলে কোনো সমস্যা নাই। তো দেখুন আমি জাস্ট এইটুকু ফিল আপ করতেছি, এই যে বাংলাদেশি দিলাম আর এগুলো কিন্তু ফিল আপ করলাম না। তারপরে পরবর্তীতে ক্লিক করলাম, তারপর এখানে চলে আসছে দেখুন স্থায়ী ঠিকানা এবং জন্মস্থানের ঠিকানা। তা আপনারা এখানে টিক চিহ্ন দিলেই, যেহেতু আগে আমি লিখে দিয়েছি, এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। দেখুন এখানে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা আগেরটা ফিল আপ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। তো স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে স্থায়ী ঠিকানা দিবেন, আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি একই না হয় তাহলে কিন্তু এখানে লিখে দিতে হবে। আমার যেহেতু একই, আমি এখানে টিক চিহ্ন দেবো। টিক চিহ্ন দিলেই কিন্তু এটা এখানে দেখুন সমস্ত কিছু আগের তথ্যগুলো চলে আসবে এখানে। আচ্ছা, তো দেখুন পুরো একবার আমি চেক করলাম। চেক করার পরে আমি এই স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই আমার, তো এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই তথ্যগুলো কিন্তু যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিচেরটাও একেবারে পুরো একই রকম ফিল আপ হয়ে যাবে। তো একটু খেয়াল করবেন। তারপর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে এই যে পিতামাতা ব্যতীত অন্য কেউ হইলে, তার মানে যদি আপনার পিতামাতার এই জন্ম নিবন্ধন করেন তাহলে অবশ্যই আপনি পিতামাতার আপনার উপস্থিত যদি না থাকে তাহলে আপনি যেহেতু করেন তাহলে আপনার এখানে এই জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন, জন্ম তারিখটা দিবেন, আর তারপরে আপনার নামটা আপনি চলে আসবে। এই যে আবেদনকারীর নাম এখানে কিন্তু যদি আপনি এই জন্ম নিবন্ধন নাম্বার দেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার দেন এবং জন্ম তারিখ দেন, তাহলে আপনার নাম আপনি চলে আসবে এখানে। তারপর এখান থেকে আপনি কিছু সংযুক্ত করবেন। অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র এই স্ক্যান করে রাখবেন, আগে স্ক্যান করে রাখবেন। আর যদি আপনাদের ওই ডাক্তারি কোনো সার্টিফিকেট থাকে জন্ম নিবন্ধনের জন্য সত্যায়িত কোনো কপি, সেটাও সংযুক্ত করবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। ফটোশপে আসার পরে এখান থেকে দেখুন এই যে আমি ফটোশপের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই নিচ্ছি। এখানে নেওয়ার পরে দেখুন এখানে আমি সেভ করব। কীভাবে সেভ করব? এই যে প্রথমে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্টে আসবেন। এক্সপোর্টে আসে এই যে এইখানে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে এই যে জেপিইজি থাকবে, ঠিক এখানে দেখুন এই যে সাইজ এখানে দেখা যাচ্ছে, এই যে এইখানে দেখুন বাম পাশের নিচে এই যে এখানে কিন্তু কত সাইজ, এখানে সাইজ দেখবেন। সাইজ দেখার পরে যদি ঠিক থাকে তাহলে এখান থেকে কম বেশিও করতে পারে, উইড এবং হাইট দিয়ে এই যে এইখান থেকে কিন্তু কম বেশি করতে পারবেন। তারপরে সেভে ক্লিক করবেন। এই যে দেখুন এই যে সেভে ক্লিক করার সাথে সাথেই আপনি সেভ করতে দেবে। আপনি কোথায় সেভ করবেন? এটা ডেস্কটপে সেভ করতে পারেন অথবা আপনি যে কোনো ফোল্ডারে সেভ করতে পারেন। আমি দেখুন ডেস্কটপে এই যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করতে। পরবর্তী ক্লিক করলেই আপনার যে এই সংযুক্ত কিছু এটা যদি ঠিক হয়, একটা সাইজ আছে, ঠিক সেই সাইজটা আপনারা যদি এই যে দেখুন এখানে লেখা আছে সব কিছু, যে জেপিজি বা জেপিইজি বা পিএনজি এই ধরনের হবে, এবং এখানে লিখে দিচ্ছে 2 মেগাবাইট। এই যে সর্বোচ্চ ফাইল সাইজ এখানে 2 মেগাবাইট হইতে হবে। তারপর আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। এই ফোন নাম্বারে যদি একটা মেসেজ যাবে, সেই মেসেজে যে ওটিপিটা যাবে, ওই ওটিপিটা দেওয়ার পরে আপনি যখনই পরবর্তীতে ক্লিক করবেন, তো এইভাবে সাকসেসফুল আসলেই আপনার জন্ম নিবন্ধনটা সম্পূর্ণ সঠিকভাবে হয়েছে। তখন এই যে আবেদনপত্র প্রিন্ট করা, তো এইখানে ক্লিক করে আপনি প্রিন্ট করে পৌরসভায় জমা দিবেন।
তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।